নদী ভাঙনের আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির সূর্য। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সূর্য, তিস্তার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যে তিস্তার কথা বলছেন, তিস্তা নদীর পানি প্রায় ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখন তিস্তায় যে বন্যার অবস্থা ছিল সেটা এখন নেই। এখন এই মুহূর্তে তিস্তায় ৪ থেকে ৫টা অরক্ষিত জায়গায় ভাঙন চলছে। এছাড়াও আমি যদি বলি, কুড়িগ্রামে ১৬টি নদ নদী আছে। এই ১৬টি নদ নদীতে পানি কমার সাথে সাথেই কোথাও না কোথাও একটু ভাঙছে। তবে সবচেয়ে বেশি ভাঙছে দুধকুমার নদী, ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা। আমি এই মুহূর্তে দুধকুমার নদীর পাড়ে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ায় আমি অবস্থান করছি। এখানে গত এক সপ্তাহ যাবৎ প্রায় ৫ থেকে ৬টা বাড়ি ভেঙে গেছে এবং আরও ১ থেকে ১৫০ বাড়ি নদীর পাড়েই রয়েছে এবং এখানে কোনো বাজেট না থাকায় এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এখানকার মানুষ খুবই অসন্তুষ্ট এবং তারা চায় এই ভাঙন প্রতিরোধে একটা ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও একই নদীতে আমরা বামনডাঙ্গা এবং কালীগঞ্জ, নুনখাও আমরা দেখেছি, সেখানেও ভাঙন অব্যাহত রয়েছে। একই অবস্থা ব্রহ্মপুত্র নদে এবং ধরলা নদে। বলতে গেলে পানি কমার সাথে সাথে ভাঙন যেন হুড়মুড়িয়ে এই নদ নদীতে শুরু হয়েছে। এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ড থেকে যতটা পারছে তারা সহযোগিতা করছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, আপনার কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ।